বাংলাদেশে বর্তমান দুই ভাগে, মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছে। বলেন কয় ভাগে? দুই ভাগ। এক ভাগ চাই বাংলাদেশে কোরআন দিয়ে বাংলাদেশ প্রত্যেকটা কিছু শাসন হোক, সেটা এক ভাগ চায়। আরেক ভাগ হয়ে গেছে, বলে যে কোরআনের জায়গায়, ধর্মের জায়গায়, আর আমাদের অন্যান্য খাওয়া দাওয়া যাহা আছে সবগুলো এক জায়গায়। আচ্ছা বলেন, কোরআন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাহা পাঠিয়েছেন তার মধ্যে দুনিয়ার এমন কি জিনিস কোরআনের মধ্যে বাকি আছে যাহা আল্লাহ কোরআনে বলেননি? এমন কিছু আছে? বলেন। অর্থনীতি কোরআনে নাই, সংস্কৃতি কোরআনে নাই, রাজনীতি কোরআনে নাই। তো মুসলমান মানি তাকে মানতে হবে কোরআনের রাজনীতি, ঠিক কিনা? এছাড়া বিকল্প আরেকটা যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার জন্য সমস্যা আছে, আমার জন্য সমস্যা আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মদিনার মসজিদে নববীর ইমাম ছিলেন, ঠিক কিনা? ঠিক একই সময়ে আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা রাষ্ট্র নামক একটা রাষ্ট্র গঠন করেছিলেন। সে রাষ্ট্রের প্রেসিডেন্ট মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া অন্য কেউ ছিল? অন্য কেউ ছিল? কে ছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই রাষ্ট্রের মধ্যে মদিনার মসজিদের ইমাম, সেই মদিনার মসজিদের পাশে বা মসজিদের ভেতরে একটা বিচারালয় ছিল। সেই বিচার বিভাগের প্রধান মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কেউ ছিল? আর কেউ ছিল? তো মুহাম্মদুর রাসূলুল্লাহ রানিত জীবন বিধানে বিচার বিভাগ আছে, দেশ পরিচালনা আছে। আপনি সেটা মানতেছেন না? অর্ধেক মেনেছেন আর অর্ধেক মানেননি। তাহলে তাকে কোরআনের একটা শব্দকেও যদি কেউ অস্বীকার করে, তাকে কি মুমিন বলার কোনো সুযোগ আছে? আপনি খেয়াল করেন, কাদিয়ানি নামক একটা গ্রুপ আছে আমাদের দেশে, তাদেরকে আমরা মুসলমান মনে করি না, কারণ তারা খাতামুন নবিয়্যিন, এই খাতামুন নবিয়্যিনের মধ্যে শুধু খাতাম শব্দটা বিশ্বাস করে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের মধ্যে খাতামুন নবিয়্যিন নয়, তিনি নবী। তাদের কথা হলো তিনি খাতামুন নবিয়্যিন নয়, তিনি শুধু নবী। খাতাম শব্দটা তারা মানছে না। এই খাতাম একটা শব্দ, এই একটা শব্দের মধ্যে মাত্র 4টা বর্ণ আছে। এই 4টা বর্ণের একটা শব্দ অস্বীকার করার কারণে যদি কাফের হয়, কাদিয়ানীরা কাফের হয়, তাহলে বাংলাদেশে যারা ইসলামিক বিচার ব্যবস্থা মানে না, ইসলামিক রাজনীতি মানে না, ইসলামী অর্থনীতি মানে না, আল্লাহর কসম তাদেরকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। আমরা আলোচনা করব সূরাতুল আহজাব থেকে। বলেন তো কোন সূরা? সূরাতুল আহজাব। আহজাব শব্দের অর্থ হলো সম্মিলিত বাহিনী। অনেকগুলো দল একত্রিত হয়ে যখন একটা কাজ করার জন্য তারা মনস্থ করেছে, আহজাব। এই আহজাব নামে নামকরণ করার কারণ হলো মুসলমানদের বিরুদ্ধে কাফেররা, বিশেষ করে কুরাইশেরা অনেক ষড়যন্ত্র করেছে। অনেক ষড়যন্ত্র করার পরে মক্কার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত জুলুম নির্যাতন করেছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে দাওয়াত থেকে, ইসলাম প্রচার থেকে একটা সেকেন্ডের জন্য বিরত রাখতে পেরেছিল? পারেনি। অবশেষে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কার ভেতরে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা জানিয়ে দিয়েছে। জানার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন মক্কা থেকে কোন জায়গায়? মদিনাতে। মদিনাতে আসার পরে প্রথম বছর কাফেররা কোনোভাবে সাহস করেনি মদিনাতে আক্রমণ করার জন্য। পরের বছর দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ করে তারা এমনভাবে নিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। 70 জন সানাদিদ কুরাইশদের 70 জন বাগা বাগা নেতা, যারা মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য এসেছিল, মুসলমানদের শত নির্যাতন করেছে মক্কায় থাকাকালীন। মদিনাতে তারা যুদ্ধ করতে এসেছে বীরের বেশে, আর সবাই কুত্তার মতো, কুকুরের মতো মরে বদরের ময়দানের মধ্যে পড়েছিল, ঠিক কিনা? এই অবস্থা। মক্কা বদরের যুদ্ধে তারা কোনোভাবেই পেরে উঠতে পারেনি। উহুদের যুদ্ধে এসে আবার প্রতিশোধ নেওয়ার জন্য, মুসলমানদেরকে আক্রমণ করার জন্য, মদিনাতে আক্রমণ করার জন্য আবার তারা এসেছিল। উহুদে সাময়িক একটা বিপর্যয় তারা দেখেছিল, মুসলমানদের 70 জন সাহাবীকে শহীদ করা হয়েছিল। এরপরে হালকা একটু সাহস পাওয়ার পরে তারা মদিনার আশেপাশে, মক্কার আশেপাশে যত বাহিনী ছিল, যত গোত্র ছিল, সবাইকে একত্রিত করেছে। একত্রিত করে এবার বলেছে, বদরে আমরা হেরেছি, উহুদে আমরা হালকা একটা মায়ের দিয়েছি,
আর এই সময়ে খন্দকের যুদ্ধে, আহজাবের যুদ্ধে আর কোনো ছাড় দেয়া যাবে না। মক্কার অলিতে গলিতে বেছে বেছে সকল বাহিনীগুলোকে, সকল পালোয়ানগুলোকে, সকল তাদের বাহিনীগুলোর যে শক্তিশালী যোদ্ধা ছিল সবাইকে তারা বেছে বেছে নিয়েছে আসার জন্য মক্কাতে, মদিনাতে আক্রমণ করবে। এই যে মদিনাতে আসার জন্য কয়েকটা গ্রুপ, কয়েকটা বাহিনী একত্রিত হয়েছে, এই কারণে এটার নাম হলো সম্মিলিত বাহিনী। আল্লাহ কোরআনে নাম দিয়েছেন আহজাব। কি নাম দিয়েছেন বলেন? আহজাব। সে আহজাবের যুদ্ধে তারা এসে মুসলমানদেরকে মদিনার থেকে নিচ্ছিন্ন করার জন্য শত চেষ্টা করেছিল। শত চেষ্টা করে 1 মাস তারা মুসলমানদেরকে বিভিন্নভাবে জুলুম করে মুসলমানদের পরাজিত করার চেষ্টা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোদেরকে আমি বদরে তোদেরকে মায়ের দিয়েছি মুসলমানদের হাতে, তোদেরকে উহুদের ময়দানে মুসলমানদের হাতে মায়ের দিয়েছি, এখন আর আমি মুসলমান দ্বারা মায়ের দিব না, বাতাস বাহিনী দ্বারা তোদেরকে এমন মায়ের দিব, তাদেরকে রাতের অন্ধকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাস দ্বারা এমন আক্রমণ করেছে, কুকুরের মতো, কুত্তার মতো লেজ গুটিয়ে পালাতে তারা বাধ্য হয়েছে। এই অবস্থা হয়েছিল। ঠিক আজকেও আমরা দেখতে পাচ্ছি মুসলমানদেরকে আক্রমণ করার জন্য, মুসলমানদেরকে পরাজিত করার জন্য বাংলাদেশে মুসলমানদেরকে শত জুলুম করে, নির্যাতন করে মুসলমানদেরকে পরাজিত করার জন্য, কোরআনকে, কোরআনের বাণীকে, কোরআনের বার্তাবাহকদেরকে পরাজিত করার জন্য যত কাফের, মুশরিক, যত প্রকারের নাস্তিক আছে, সমস্ত ধর্ম নিরপেক্ষবাদীর ধ্বজধারীরা আজকে একত্রিত হয়ে আবার তারা নতুন করে সম্মিলিত বাহিনী করার চেষ্টা করছে। উহুদে পারনি, বদরে পারনি, খন্দকে পারনি, এখন কি তারা পারবে? কুত্তার মতো, কুকুরের মতো কয়েক মাস পরে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলেছেন, এই পৃথিবীতে যদি মুসলমানদেরকে জীবিত হতে হয়, মুসলমানদেরকে জয়ী হতে হয়, মুসলমানদেরকে বিজয় বেশে আবার যদি মুসলমানদেরকে থাকতে হয়, তাহলে একজনের আদর্শ মানতে হবে। তিনি হলেন, বলেন তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন কার আদর্শ মানতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ ছাড়া আর কোনো আদর্শ মুসলমানদের জন্য গ্রহণ করার কোনো সুযোগ নাই। ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে রেখেছি অনেক সুন্দর সুন্দর আদর্শ। তবে সেই আদর্শ গ্রহণ করবে কারা? লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহর সাথে আখিরাতের জীবনে, আখিরাতের মধ্যে সাক্ষাৎ করতে চায়, আখিরাতের জীবনকে বিশ্বাস করে দুনিয়াতে খেয়েছি, দিয়েছি আর মারা গিয়েছি, এটা গ্রহণ না করে যারা আখিরাতকে প্রাধান্য দেয়, তারাই মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগিতে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের মধ্যে তারা আদর্শ খুঁজে পাবে। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করতে পারবে শুধুমাত্র যারা আল্লাহকে বিশ্বাস করেছে এবং আখিরাতকে যারা বিশ্বাস করেছে। কোনো নাস্তিক, রাম, বাম, ধর্মনিরপেক্ষতা ধ্বজধারী যারা আছে, তারা হাজারো চেষ্টা করে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনে শিক্ষণীয় কিছু পাবে না, কারণ আল্লাহ বলেছেন তাদের জন্য কিছু নাই। এই কারণে আপনি দেখেন আমাদের দেশে আজকে আউল, ফাউল, বাউল যারা আছে সবাই একত্রিত হয়েছে। বাউলদের মধ্যে একজন ইদানিং আমাদের কাছে ভাইরাল হয়েছে, খুব নিকৃষ্ট মানের কিছু কথাবার্তা বলেছে, কোরআনের আয়াত নিয়ে, সূরাতুন নাস নিয়ে সে অত্যন্ত ব্যঙ্গাত্মক কথা বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে কি বলেন সে খুঁজে পাচ্ছে না, এই ধরনের ব্যঙ্গাত্মক কথা বলেছে, ইসলাম বিদ্বেষী কথা বলেছে। আর মুসলমানেরা যখন তার প্রতিবাদ করেছে, প্রতিবাদ করার কারণে মুসলমানদের উপরে আবার আক্রমণ করার জন্য বাংলাদেশের রাম, বাম, ধর্মনিরপেক্ষবাদী আর যারা বাংলাদেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হতে চায় না, যারা চায় না, তারা সবাই একত্রিত হয়ে মুসলমানদেরকে পরাজিত করার জন্য আবার তারা নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এখন কি হয়েছে বলে? বাংলাদেশে বর্তমান মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছে। বলেন কয় ভাগে? 2 ভাগ। এক ভাগ
চাই বাংলাদেশে কোরআন দিয়ে বাংলাদেশ প্রত্যেকটা কিছু শাসন হোক, সেটা এক ভাগ চায়। আরেক ভাগ হয়ে গেছে, বলে যে কোরআনের জায়গায়, ধর্মের জায়গায়, আর আমাদের অন্যান্য খাওয়া দাওয়া যাহা আছে সবগুলো এক জায়গায়। আচ্ছা বলেন, কোরআন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাহা পাঠিয়েছেন তার মধ্যে দুনিয়ার এমন কি জিনিস কোরআনের মধ্যে বাকি আছে যাহা আল্লাহ কোরআনে বলেননি? এমন কিছু আছে? বলেন। অর্থনীতি কোরআনে নাই, সংস্কৃতি কোরআনে নাই, রাজনীতি কোরআনে নাই। তো মুসলমান মানি তাকে মানতে হবে কোরআনের রাজনীতি, ঠিক কিনা? এছাড়া বিকল্প আরেকটা যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার জন্য সমস্যা আছে, আমার জন্য সমস্যা আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববীর ইমাম ছিলেন, ঠিক কিনা? ঠিক একই সময়ে আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা রাষ্ট্র নামক একটা রাষ্ট্র গঠন করেছিলেন। সে রাষ্ট্রের প্রেসিডেন্ট মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া অন্য কেউ ছিল? অন্য কেউ ছিল? কে ছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই রাষ্ট্রের মধ্যে মদিনার মসজিদের ইমাম, সেই মদিনার মসজিদের পাশে বা মসজিদের ভেতরে একটা বিচারালয় ছিল। সেই বিচার বিভাগের প্রধান মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কেউ ছিল? আর কেউ ছিল? তো মুহাম্মদুর রাসূলুল্লাহ রানিত জীবন বিধানে বিচার বিভাগ আছে, দেশ পরিচালনা আছে, আপনি সেটা মানতেছেন না? অর্ধেক মেনেছেন আর অর্ধেক মানেননি। তাহলে তাকে কোরআনের একটা শব্দকেও যদি কেউ অস্বীকার করে, তাকে কি মুমিন বলার কোনো সুযোগ আছে? আপনি খেয়াল করেন, কাদিয়ানি নামক একটা গ্রুপ আছে আমাদের দেশে, তাদেরকে আমরা মুসলমান মনে করি না, কারণ তারা খাতামুন নবিয়্যিন, এই খাতামুন নবিয়্যিনের মধ্যে শুধু খাতাম শব্দটা বিশ্বাস করে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের মধ্যে খাতামুন নবিয়্যিন নয়, তিনি নবী। তাদের কথা হলো তিনি খাতামুন নবিয়্যিন নয়, তিনি শুধু নবী। খাতাম শব্দটা তারা মানছে না। এই খাতাম একটা শব্দ, এই একটা শব্দের মধ্যে মাত্র 4টা বর্ণ আছে। এই 4টা বর্ণের একটা শব্দ অস্বীকার করার কারণে যদি কাফের হয়, কাদিয়ানীরা কাফের হয়, তাহলে বাংলাদেশে যারা ইসলামিক বিচার ব্যবস্থা মানে না, ইসলামিক রাজনীতি মানে না, ইসলামী অর্থনীতি মানে না, আল্লাহর কসম তাদেরকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। বলেন, কথা বলেন, সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহু আকবার। আল্লাহ সুবহান শুনো, কোরআনের কিছু আয়াতকে তোমরা মেনেছ, আবার কিছু আয়াতকে তোমরা অস্বীকার করছো, এমন নাকি? অর্থাৎ যে আয়াতগুলো তোমাদের ভালো লাগে, নামাজ পড়া তোমাদের ভালো লাগে, তোমরা মেনেছ, কোরআন পড়া তোমাদের ভালো লাগে, তোমরা সেটা মেনেছ, রোজা রাখা তোমাদের জন্য ভালো, তোমরা সেটা মেনেছ, রাসূলের সুন্নতের মধ্যে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সেই সুন্নাত তোমরা মেনেছ, রাস্তার ডান পাশ দিয়ে হেঁটে যাওয়া সেই সুন্নাত তোমরা মেনেছ। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ উহুদের ময়দানে গিয়ে দন্দান মুবারক শহীদ হয়ে এই সুন্দর রক্তে শরীরকে যে রক্তে রঞ্জিত করেছিল, সেই সুন্নাত যে তোমরা মানছো না, তাহলে কোরআনের পরিপূর্ণ মানা হয়েছে নাকি? অর্ধেক মেনেছে আর অর্ধেক মানেনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিচার করেছেন, সুন্দর একটা বিচার। সেই বিচার মুসলমানদের পক্ষে যায়নি, এক ইহুদির পক্ষে গিয়েছে। মুসলমান এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান এনেছি, আর আপনি বিচারের ফয়সালা দিয়েছেন ইহুদিদের দিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সেই বিচার যখন আবার আপিল করার জন্য গিয়েছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তরবারি দিয়ে গর্দান উল্টিয়ে ফেলবো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফালা ওয়া রাব্বিকা, রবের কসম করে বলছেন, আল্লাহ নিজের নামে নিজে কসম করে বলছেন,
আমি আমার জাতের রুবুবিয়তের কসম করে বলছি, যতক্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য যে বিচার ব্যবস্থা এনেছেন সেটা যতক্ষণ মানবা না, আমি আল্লাহ নিজের নামে কসম করে বলছি তুমি মুসলমান হতে পারবা না। এবার বলেন, তাহলে কোরআনের কিছু অংশ মেনেছি, কিছু অংশ মানিনি, মুসলমান পরিপূর্ণ মুসলমান বলা যাবে? বলা যাবে না। আয়াতের শেষের অংশে আছে আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, এই আয়াতে বলছেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। উলামায়ে কেরাম যারা আছেন বুঝবেন, মা নাফিয়া মাঝখানে আবার ইল্লা এনেছেন হরফে ইস্তিসনা। কেন এনেছেন? হাসরের অর্থ দিয়েছেন। হাসর মানে হলো সীমাবদ্ধ করে ফেলেছেন, সীমিত করে ফেলেছেন। দুনিয়াতে কেউ কোরআনের অর্ধেক মেনেছে, আয়াত মেনেছে, আবার কেউ কোরআনের আয়াত মানেনি, অর্ধেক মেনেছে, অর্ধেক মানেনি। এরকম যারা যারা থাকবে তাদের জীবনে একটা বিষয় আসবে, সেটা কি? খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবনের মধ্যে তাদের জন্য লাঞ্ছনা, দুনিয়ার জীবনের মধ্যে তাদের জন্য বেইজ্জতি, দুনিয়ার জীবনে তাদের জন্য কষ্ট, দুনিয়ার জীবনে তাদের জন্য অনেক ধরনের জুলুম নির্যাতন আসবেই। তার মধ্যে কোনো ধরনের বাধা নাই, কোনো সন্দেহ নাই। বলেছেন আল্লাহ। তার মানে আমরা যে এখন মুসলমান হিসাবে বেইজ্জত হচ্ছি, এটা আল্লাহর এই আয়াতের কারণে, ঠিক কিনা বলেন? কারণ আমরা যখন নামাজ পড়তে যাই, নামাজের ইমাম বানাবো। কিসের ইমাম বলেন? নামাজের ইমাম। ইমাম সাহেব হাঁটার সময় পা কোনটা আগে দিয়েছে, কোনটা পরে দিয়েছে, বাথরুমে যাওয়ার সময় কোনটা আগে দিয়েছে, কোনটা পরে দিয়েছে, সেটা পর্যন্ত আমরা যাচাই বাছাই করি। সে ইমাম সাহেব চলাই শুধুমাত্র 4 দেয়ালের একটা গণ্ডির একটা মসজিদ, ঠিক কিনা? কিন্তু আরো একটা ইমাম আছে তো, দেশের ইমাম। নেতা মানে কি? ইমামেরই। নেতান শব্দের অর্থ কি? ইমাম। সেই ইমাম যখন আমরা নির্বাচন করব, তখন দেশের যত সুর, যত বাটফার, যত গুন্ডা, যত ধর্ষক, যত ধরনের জেনাকারী, যত ধরনের ডাকাত, সবগুলোকে আমরা নেতা বানিয়ে রেখেছি। ফলে আমরা মসজিদের ইমাম বানানোর সময় কোরআনের আইন মেনেছি, দেশের ইমাম বানানোর সময় কোরআনের আইন মানেনি। এই কারণে আমাদের উপরে চোর গুন্ডারা এসে যত নির্যাতন, যত জুলুম করা আছে সবগুলো করেছে, ঠিক কিনা? তেমনি করেনি। গত 16টা বছর বাংলার আল্লাহর এই জমিন, আল্লাহর এই আকাশে, আল্লাহর এই জমিনে সব কথা বলে যেত। যত আউল ফাউল বাউল, যত নাস্তিক মুরতাদ, তারা বুক ফুলিয়ে কথা বলতে পারতো। কোরআনের যত পাখি আছে সবাইকে 4 দেয়ালে 14 শিখে ঢুকিয়ে তাদেরকে নির্যাতন করেছে, আলেমদেরকে ফাঁসি দিয়েছে। এই জুলুম শুধুমাত্র অন্য কোনো কারণে আসেনি। আমরা নেতা নির্বাচনের সময় আল্লাহর আইন মানেনি, এই কারণে এসেছে, ঠিক কিনা? এমনি আসেনি। আল্লাহর জুলুম, আল্লাহর শাস্তি দুনিয়াতে আমরা পাচ্ছি। দুনিয়াতে পাওয়ার পরে আবার আখেরাতে আছে নাকি নাই? ওয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, ইসমে তাফজিল। আশাদ্দিল আযাব, ইসমে তাফজিল। শুধু আযাব নয়, সবচেয়ে কঠিন আযাব যেটা, সেটা তাদেরকে দেয়া হবে যারা কোরআনের কিছু অংশ মেনেছে, কিছু অংশ মানেনি। বলেন এবার, কোরআন কি পরিপূর্ণ মানবেন নাকি অর্ধেক মানবেন? পরিপূর্ণ মানবেন নাকি অর্ধেক মানবেন? আরো চিৎকার করে বলবেন, পরিপূর্ণ মানবেন নাকি অর্ধেক মানবেন? পরিপূর্ণ মানবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দেখেন কোরআনের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের মধ্যে আবার সুন্দর করে বলেছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا سبحان الله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুমিনদের মধ্যে কিছু মানুষ আছে, মিনাল মুমিনিন, মিনটা মিনে বাদিয়া, মুমিনদের মধ্যে কিছু মুমিন আছে। তারা কারা? সাদাকু মা আহাদুল্লাহ, আল্লাহর সাথে যে ওয়াদা করেছে সেটাকে তারা সত্যায়ন করেছে। আল্লাহর সাথে আমরা ওয়াদা করেছি আল্লাহ ঈমান আনবো, আল্লাহ ঈমান এনেছি, ঈমান এনে জীবন দিব, তারপরেও ঈমান দিব না, এই ধরনের ওয়াদা আমরা আল্লাহর সাথে করেছি, ঠিক কিনা? করেছেন তো? সবাই করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সূরাতুত তওবার মধ্যে বলেছেন, সূরাতুত তওবা 24 নম্বর আয়াত, 23-24 আয়াত পড়েন।
আল্লাহ বলেছেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। দুনিয়াতে তোমাদের স্ত্রী, বউ, বেটি, কন্যা, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার নেতা নেত্রী, সংসদ, তারপরে পার্লামেন্ট, চাকরি বাকরি যা আছে, এই সব কিছু থেকে তিনটার ভালোবাসা বেশি হতে হবে। তার মানে আল্লাহর জন্য যখন জীবন দেয়া দরকার হবে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান বাঁচানোর জন্য যখন জীবন দেওয়ার প্রয়োজন হতে হবে, তখন আপনাকে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, তবেই আপনি পরিপূর্ণ মুমিন। বুখারীর কিতাবুল ঈমানে যান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনকে প্রথম ভালোবাসি। কথা বুঝেন, প্রথম ভালোবাসি কাকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনকে। দ্বিতীয় নম্বরে আমার জীবনের পরে আমি যদি সবচেয়ে বেশি কাউকে ভালোবাসি, সেটা আপনি ইয়া রাসূলুল্লাহ। তাহলে প্রথম ভালোবাসে কাকে? নিজের জীবনকে, প্রাণকে। প্রাণ না থাকলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা, প্রাণ না থাকলে আমি কি এই জীবনে আর আপনাকে ভালোবাসতে পারবো? সুতরাং আগে প্রথম ভালোবাসি প্রাণকে, আমার জীবনকে, তারপরে 2 নম্বরে ইয়া রাসূলুল্লাহ আপনাকে। রাসূল বলেছেন, ওমর ঈমানদার হতে পারোনি এখনো, ওমর ঈমানদার হতে পারোনি। কারণ রাসূল বলেছেন, লা ইউমিনু হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর জীবনে বউ, বেটি, কন্যা, স্ত্রী, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা, রাজনীতি, যা কিছু আছে সব কিছুর উপরে আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, জিহাদের উপরে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সমস্ত কিছুকে প্রাধান্য দিতে পারবে না, ততক্ষণ তুমি মুমিন হতে পারবা না। তাহলে আল্লাহর জন্য যখন জীবন দেওয়ার প্রয়োজন হবে, তখন জীবন দিবেন, সেই ওয়াদা করেছেন তো, করতে হবে, না হলো পরিপূর্ণ ঈমানদার না। মুহাম্মদুর রাসূলুল্লাহর শান নিয়ে যখন কোনো নাস্তিক মুরতাদ কটূক্তি করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর স্ত্রী উম্মাহাতুল মুমিনিনদেরকে যদি কেউ কোনো নাস্তিক মুরতাদ কটূক্তি করে, কোন রাজনীতিবিদ রাজনীতির ফায়দা হাসিল করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে, কোরআনের আয়াত নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গ করে, তাহলে তার বিরুদ্ধে তাকে বাংলাদেশের রাষ্ট্রের শাস্তি দেওয়ার জন্য আমাকে যদি জীবন দিতে হয়, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা? তবেই আপনি মুমিন। যদি বলেন এখানে আমার নেতার নাম জড়িত, আমি পারবো না, তাহলে আপনি কোরআনকে বেশি প্রাধান্য দিয়েছেন নাকি নেতাকে বেশি প্রাধান্য দিয়েছেন? তাহলে নেতাকে প্রাধান্য দিলে পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন? প্রাধান্য দিতে হবে আল্লাহ, রাসূল এবং জিহাদ। আল্লাহ, রাসূল এবং জিহাদ। আয়াত কেন নাজিল হয়েছে? মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু, 23 নম্বর আয়াত কেন নাজিল হয়েছে? সাইয়েদনা আনাস ইবনে নাদর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা। হাদিসটা এসেছে বুখারীর কিতাবুল জিহাদে, বুখারীর কিতাবুল জিহাদ প্রথম খণ্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ছিল আনাস ইবনে নাদর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের যুদ্ধে কোনো কারণে তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। অংশগ্রহণ করতে না পারার কষ্টটা তার মনের মধ্যে ধুকরে ধুকরে খাচ্ছে। বদরের যুদ্ধের পরে আনাস ইবনে নাদর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম যেই জিহাদ করেছেন, সেই গিবতু আন কিতালিন কাতালতাল মুশরিকিন, মুশরিকদের সাথে যেই জিহাদ করেছিলেন, সেই জিহাদে আমি কোনো কারণে অংশগ্রহণ করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, সামনে যদি মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো সুযোগ আছে, তাহলে আমি আনাস ইবনে নাদর তার 1 নম্বর সারিতে নিজেকে, নিজের নামকে লিখে দিব এবং প্রথম সারিতে গিয়ে মুশরিকদের সাথে, মুশরিকদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে আমি জিহাদে অংশগ্রহণ করব। সুবহানাল্লাহ। আনাস ইবনে নাদর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে কথা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে যে জিহাদের আলোচনা আসবে, জিহাদের অংশ আসবে, অংশগ্রহণ আসবে, সেই জিহাদের অংশগ্রহণের মধ্যে অবশ্যই আমাকে নিয়ে যাবেন। উহুদের জন্য ডাক আসলো, আন্নাফির বলে উহুদের জন্য ডাক আসছে। রাসূল উহুদের জন্য মানুষ সংগ্রহ করছে। কারা কারা উহুদের ময়দানে জিহাদের জন্য যাবা, তাড়াতাড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে দেখা করতে যাও। সুবহানাল্লাহ। আনাস ইবনে নাদর কানে লাগার সাথে সাথে আর দেরি করেননি,
সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে অংশগ্রহণ করতে চাই, দয়া করে আমার নামটা আপনি মুজাহিদদের তালিকার অন্তর্ভুক্ত করে দিন। রাসূলুল্লাহ বলেছেন, আনাস, তুমি তো বদর যুদ্ধের মধ্যেও অনুপস্থিত ছিলা, অনেক দিন ধরে তুমি তোমার অন্তরের ভেতরে তাড়না আছে, তুমি জিহাদে অংশগ্রহণ করবা, সুতরাং চলো উহুদের ময়দানের দিকে চলো। রাসূল এবার 1000 বাহিনী নিয়ে জিহাদের ময়দানের দিকে রওনা দিলেন। 1000 বাহিনী নিয়ে উহুদের জন্য সামনের দিকে গেল। যেতে যেতে কতটুকু গেলেন, মুসলমানদের ভেতরে যত কিছু নামদারি মুসলমান ছিল তাদের নাম ছিল মুনাফেক। সেই মুনাফেকরা মুসলমানদের মধ্যে এক ধরনের গন্ডগোল তৈরি করে দিয়েছে। মুসলমানেরা সামনে যেতে যেতে নিজের মধ্যে মনোমালিন্য তৈরি হয়েছে। সেই মনোমালিন্যতার জেরে মদিনার অধিবাসীদের মধ্যে কিছু মানুষ এবং মুহাজিরদের মধ্যে 1-2 আছে মাত্র, তারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা শুনে, ভুল পরামর্শ শুনে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মাঝপথে জিহাদের ময়দানের পথে ফেলে রেখে 300 জন নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই মদিনার দিকে চলে আসছেন। তাহলে 1000 থেকে 300 চলে গেলে আর থাকে কত? 700 জন। রাসূলুল্লাহ 700 জন নিয়ে সামনের দিকে গেলেন। সামনের দিকে গিয়ে উহুদের ময়দানে তিনি অংশগ্রহণ করলেন, উপস্থিত হলেন। উহুদের ময়দানে উপস্থিত হয়ে জিহাদের জন্য কৌশল নিলেন, স্ট্র্যাটেজি তিনি গ্রহণ করলেন। স্ট্র্যাটেজি গ্রহণ করার পরে একটা সময় এসে মুসলমানেরা বদরের মধ্যে এত হুঙ্কারের সাথে, সাহসিকতার সাথে জিহাদ করেছেন, কাফেরদের কুরাইশের দল মুহূর্তের মধ্যে তারা হেজিটেশনের মধ্যে পড়ে গিয়েছে। মুসলমানেরা এত শক্তিশালী, আমরা মনে হয় এখনো পারবো না। বদরের মধ্যে তারা আমাদের 70 জনকে হত্যা করেছে, অর্থাৎ কাফেরদের 70 জনকে বদরের মধ্যে মুসলমানেরা হত্যা করেছে। এখন উহুদের ময়দানে যদি আমরা দীর্ঘক্ষণ থাকি, তাহলে এমন হতে পারে আমাদের আরও যে নেতাগুলো আছে সেগুলোকে মনে হয় মুসলমানেরা মেরে ফেলবে। তাই তারা আর উহুদের ময়দানে দেরি করেনি, পেছনে পালাতে শুরু করেছে। পালাতে শুরু করে কত দূর যাওয়ার পরে তারা খেয়াল করলো তাদের মধ্যে একটা দল, খালেদ বিন ওয়ালিদ, তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি। ইসলাম গ্রহণ না করে তিনি কাফেরদের, মুশরিকদের সাথে তিনি জিহাদে অংশগ্রহণ করেছিলেন, যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। খুব সাহসিকতার সাথে, রণকৌশলের সাথে তিনি যুদ্ধ করতেন। তিনি খেয়াল করেছেন উহুদের পাহাড়ের পেছনের দিকে একটা গিরিপথ আছে। রাসূলুল্লাহ সেই দায়িত্বটা দিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইরকে। বলেন কার নাম? আব্দুল্লাহ ইবনে জুবাইর। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে তিনি বলেছিলেন, রাসূলুল্লাহ বলেছিলেন, এই 50 জন বাহিনী নিয়ে তুমি এই গিরিপথের মধ্যে অবস্থান করো। যদি তোমার কানে খবর আসে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, তারপরেও তুমি এই গিরিপথকে ছেড়ে যাবা না যতক্ষণ আমার পক্ষ থেকে আদেশ আসেনি। কিন্তু মুসলমানদের মধ্যে আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে যারা গিরিপথের মধ্যে পাহারাদার ছিল, তাদের কয়েকজন খেয়াল করলেন ওদিকে কুরাইশ বাহিনী পালিয়ে যাচ্ছে। সেই জিনিসটা তারা খেয়াল করে গনিমতের মাল খোঁজার জন্য, কোড়ানোর জন্য আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্ব গ্রহণ না করে, আদেশ না মেনে তারা সেখান থেকে চলে আসছে, গিরিপথ থেকে চলে আসছে। ফলে গিরিপথ এখন খালি হয়ে গেল। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে জুবাইর মাত্র অল্প কয়েকজন সাহাবী নিয়ে গিরিপথের পাহারায় দায়িত্ব। খালিদ বিন ওয়ালিদ খেয়াল করলেন গিরিপথ খোলা, এটাই হলো আক্রমণের জন্য সহজ একটা নিয়ম। আক্রমণের জন্য খালিদ বিন ওয়ালিদ মাত্র কিছু বাহিনী নিয়ে পেছনের গিরিপথ দিয়ে ভিতরে ঢুকে আব্দুল্লাহ ইবনে জুবাইরের উপরে হামলা করে উহুদের ওয়ারফিল্ডের মধ্যে ঢুকে অতর্কিতভাবে আক্রমণ করতে শুরু করে দিয়েছে। একে একে মুসলমানদের 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হঠাৎ অতর্কিত আক্রমণ, 70 জন মুহূর্তের মধ্যে রক্তের রঞ্জিত হয়ে গেছে, লাল হয়ে গেছে উহুদের ফিল্ড। সেই সময়ে এই রক্ত দেখে মুসলমানদের একটা অংশ উহুদের দূরে গিয়ে হাত গুটিয়ে বসে আছে, ভয়ে পালাচ্ছে, ভয়ে কাঁপতেছে।
আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেয়াল করেছেন মুসলমানরা হাত গুটিয়ে বসে আছে। হাত গুটিয়ে বসে থাকা দেখে তিনি খেয়াল করলেন এই অবস্থা হলে তো মুসলমানরা আরো আক্রমণ হবে। এর ভেতরে খবর চলে আসছে কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলেছে, শহীদ করে ফেলেছে। এই ঘটনা পুরা উহুদের আশেপাশে মদিনার অলিতে গলিতে পুরা খবর ছড়িয়ে পড়েছে। মুসলমানেরা আরো মানসিকভাবে ভেঙে পড়েছে। আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদেরকে ডেকে বলছেন, এই মুসলমানেরা হাত গুটিয়ে বসে আছে কেন তোমরা হাত গুটিয়ে বসে আছো? সাইয়েদনা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেই উহুদের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহাদাত বরণ করেছেন, সেখানে আমরা যদি এখন জিহাদের ময়দানে অংশগ্রহণ করি, যুদ্ধ করি, আমরা তো এমনি মারা যাব। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ যে শাহাদাত বরণ করেছে, এই কারণে আমরা এখন আর যুদ্ধ করব না। আনাস ইবনে নদর বলেছেন, আল্লাহর কসম, যে ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনো বেঁচে আছেন কি শাহাদাত বরণ করেছেন আমি জানি না, কিন্তু যেই ময়দানে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহাদাত বরণ করেন, সেই ময়দানে আমি আনাস ইবনে নদর যদি জীবন নিয়ে মদিনায় ফিরে যাই, কাল কিয়ামতের ময়দানে ও আম্মা মান খাফা মাকামা রাব্বি, আল্লাহর সামনে যদি আমি হাজির হই, আল্লাহ যদি জিজ্ঞেস করে, আনাস ইবনে নদর, তুমি বেঁচে থাকতে, জীবিত থাকতে কিভাবে, তোমার জীবন থাকতে তোমার সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহাদাত বরণ করেছিল, তখন হে সাহাবী কি জবাব দিবা? আনাস ইবনে নদর বলছেন, ওয়াল্লাহ ইন্নী লা আজিদু রিহাল জান্নাহ ইনদা উহুদ, আল্লাহর কসম, আমি এখন উহুদের ময়দানের ওদিক থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ। সাইয়েদনা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আনাস ইবনে নদর যে কাজ করেছে সেদিন, ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আমি আনাস পারিনি। আনাস ইবনে নদর সাথে সাথে তলোয়ার হাতে নিলেন, সামনের দিকে যাত্রা শুরু করলেন। যাত্রা শুরু করে সামনে যে কাফেরকে পেয়েছেন, সেই কাফেরকে মুহূর্তের মধ্যে কতল করে দিয়েছেন। আনাস ইবনে নদরের এই সাহসিকতা দেখে, এই বীরত্বপূর্ণ যুদ্ধ রণকৌশল দেখে কাফেররা পেছন থেকে আক্রমণ করতে শুরু করেছে, তীর মারতে শুরু করেছে। পেছনে কয়েকটা তীর খাওয়ার পর আনাস ইবনে নদর দুর্বল হয়ে গেলেন। দুর্বল হয়ে যাওয়ার পরে আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে পড়ে গেলেন। মাটির মধ্যে পড়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন, রক্তাক্ত হয়ে গেলেন। কাফেররা আনাস ইবনে নদরের উপরে প্রতিশোধ নিতে শুরু করেছে। প্রতিশোধ নিতে নিতে একটা দুইটা নয়, আনাস ইবনে নদরের শরীরের মধ্যে 70টার বেশি তীরের এবং তরবারির আঘাত পাওয়া গিয়েছে। সুবহানাল্লাহ। রক্তে রঞ্জিত হয়ে গেছে, পুরা শরীর বিকৃত হয়ে গেছে আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। উহুদের ময়দানে ওদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের খবর চতুর্পাশে, এটা একটা গুজব ছিল, সে গুজব চতুর্পাশে ছড়িয়ে গেছে। সাইয়েদনা সাদ ইবনে ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেয়াল করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখনো হুঁশ আছে। তিনি ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে প্রস্তুত করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে মুহাম্মদুর কাফেররা যত আক্রমণ করছে, তীর নিক্ষেপ করছে, সমস্ত তীরগুলো এক এক করে ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে নিলেন। একটা তীর যখন আসে, আনাস ইবনে নদর ওদিকে এখনো পড়ে আছে বেহুশ অবস্থায়, মারা যাবেন তিনি। ওদিকে ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে একটা তীর পরে তিনি বলেন, ও ওবাইদুল্লাহ, একটু অপেক্ষা করো, তোমার যেই শরীর, তোমার যে রক্ত, এটা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর বিপদের সময়ে কাজে না আসে, তাহলে এই বিপদ এই রক্ত দিয়ে কোনো কাজে আসবে না। ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে 70টা তীর সহ্য করেছেন। 70টা তীর সহ্য করে তিনি বেহুশ হয়ে পড়েছেন। ইতিমধ্যে আবু বকর, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা রণকৌশল সাজিয়ে উহুদের ময়দান থেকে তাদেরকে পাঠিয়ে দিয়েছেন, কাফেরদেরকে পাঠিয়ে দিয়েছেন। পাঠিয়ে দিয়ে এবার কে কোন জায়গায় আছে, কারা শহীদ হয়েছে, সবার খোঁজ খবর নিচ্ছেন। সেই সময়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কূপের মধ্যে ছিলেন, সেখান থেকে রাসূলুল্লাহকে তুলা হলো, তুলে রাসূলুল্লাহকে হুঁশ করা হলো। হুঁশ করার পরে রাসূল হুঁশ আসার পরে প্রথম জিজ্ঞেস করেছেন, আমার উবাইদুল্লাহ কই, আমার উবাইদুল্লাহ কই? সে আমার জন্য 1-2 নয় 70টা তীর সহ্য করেছে। এই ইসলাম গ্রহণ করার পরে কাউকে যদি তোমরা জীবন্ত শহীদ হিসাবে দেখতে চাও, তাহলে আমার উবাইদুল্লাহর দিকে তাকাও। সুবহানাল্লাহ। ওদিকে আনাস ইবনে নদরের লাশ, এতক্ষণে তিনি মারা গেলেন, মুমূর্ষ অবস্থা। উহুদের ময়দানে এবার রাসূল নির্দেশ দিলেন হযরত সাদকে এবং হযরত যায়েদ ইবনে হারেসাকে, যায়েদ ইবনে সাবিতকে। তিনি নির্দেশ দিলেন, নিয়ে আসো উহুদের ময়দানে কার কার লাশ আছে, কোন কোন সাহাবী শাহাদাত বরণ করেছে, তাদের লাশগুলো নিয়ে আসো। লাশ নিয়ে আসা অবস্থায় এক একজনের লাশ এক এক জায়গায় সাজানো আছে। উহুদের ময়দানের 70টা লাশ সাজিয়ে রাখা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে খুব দয়ার নজরে তাকালেন, চোখের পানি ছেড়ে দিয়ে তাদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, কোনটা কার লাশ একটু খুঁজে নাও, একটু পরিচয়গুলো শনাক্ত করো। একে একে সবার লাশগুলো শনাক্ত হয়ে যাচ্ছে। একজন সাহাবীর লাশ কোনোভাবে শনাক্ত করা যাচ্ছে না। শরীরের মধ্যে 70টা তীর এবং পাথরের আঘাতে এবং তরবারির আঘাতে পুরা শরীর বিকৃত হয়ে গেছে, কোনোভাবেই চেনা যাচ্ছে না। এই অবস্থায় আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের হাতের মধ্যে একটা চিহ্ন আছে, যদি সেই চিহ্নটা থাকে তাহলে বুঝে নিতে হবে এটা কোনো কাফেরের লাশ নয়, এটা আমার ভাই আনাস ইবনে নদরের লাশ। একে একে সবার লাশগুলো পরিচয় করার পরে আনাস ইবনে নদরের বোন যখন এসে বলেছে, আমার ভাইয়ের হাতের মধ্যে অনেকগুলো রক্ত, অনেকগুলো দাগ আছে। হাত যখন চেক করলো, আঙ্গুল যখন চেক করলো, তখন তিনি প্রথম দেখেই চিনে ফেলেছেন আনাস ইবনে নদরের বোন। রাসূলুল্লাহর কাছে গিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই লাশ আর কারো নয়, আমার ভাই আনাস ইবনে নদরের লাশ। সাইয়েদনা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে রাসূলের কাছে এসে কাহিনীগুলো বলছেন, কে কোন অবস্থায় জিহাদ করেছেন, কাহিনীগুলো বলছেন। ইয়া রাসূলুল্লাহ, আনাস ইবনে নদর যে কাজ করেছে, আল্লাহর কসম উহুদের ময়দানে আমি সাদ সেই কাজ করতে পারিনি। এক এক সাহাবী এক একজনের কাহিনী বর্ণনা করছেন। আনাস ইবনে নদরের কাহিনী যখন বর্ণনা করেছেন, সাথে সাথে আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন, ও জিবরাইল, ওহী নাজিল করো, আমার হাবিবের কাছে এই খবর পৌঁছিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا। মুমিনদের মধ্যে কিছু মুমিন আছে, আল্লাহর সাথে তারা যে ওয়াদা করেছিল, ইসলামের জন্য জীবন দিতে হলে জীবন দিব, ইসলামের জন্য সম্পদ দিতে হলে সম্পদ দিব, ইসলামের জন্য ইজ্জত দিতে হলে ইজ্জত দিব, সব কিছু দুনিয়ার সব কিছু ত্যাগ করব, তারপরেও ঈমান ত্যাগ করব না। সে আল্লাহর সাথে সেই ওয়াদাটা কিছু মুমিন ইতিমধ্যে পূর্ণ করে ফেলেছেন। বদরের ময়দানে 14 জন শহীদ হয়েছেন। মক্কার মধ্যে কাফেরদের নির্যাতনে সাইয়েদা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সে সহ্য করে শাহাদাত বরণ করেছে। এবং অনেক সাহাবী উহুদের ময়দানের মধ্যেও শহীদ হয়েছেন, তারা আল্লাহর সাথে করা ওয়াদা পূর্ণ করেছেন। এবং আর কিছু মানুষ আছে, ওয়ামিনহুম মাইয়ান্তাজির, কিছু মুমিন আছে এখনো আল্লাহর সাথে করা ওয়াদাটা পূর্ণ করার জন্য অপেক্ষা করছেন। যে কোনো সময়ে জিহাদের জন্য ডাক আসলে তারা ঘরে বসে থাকবে না, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য তারা বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহর সাথে যেই ওয়াদা করেছে সেই ওয়াদাকে তারা কোনোভাবেই পরিবর্তন করেনি। সুতরাং সময় ভালো থাকলে ইসলামের কথা বলবো, সময় যখন আবার কঠিন হয়ে যাবে তখন ইসলামের কথা বলবো না। এই ধরনের ধান্দাবাজি, ধ্বজাদারি, মুসলমানিত্ব দিয়ে আখেরাতে কিয়ামতের ময়দানে
পরকালে নাজাত পাওয়া যাবে? আহজাবের, সূরাতুল আহজাবের আরেকটা আলোচনার বিষয়। আমার সময় একদম শেষের দিকে, আমি উপসংহারের দিকে যাচ্ছি। সূরা আহজাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন বদরের যুদ্ধে তো আর পারেনি, উহুদেও আর পারেনি, আহজাবের যুদ্ধ পুরা আরবের সমস্ত সৈন্য বাহিনীগুলোকে একত্রিত করার পরেও আহজাবের যুদ্ধে মাত্র বেশি ছিল না, 10,000 ছিল বাহিনী। কাফেররা 10,000 বাহিনী নিয়ে এসে মদিনার ভেতরে এসে মদিনাকে আক্রমণ করার চেষ্টা করেছিল, তারপরেও তারা কিছু করতে পারেনি। এবার তারা দ্বিতীয় নম্বর ষড়যন্ত্র নিয়েছে। বলেন কয় নাম্বার? 2 নাম্বার। সেটা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মানে আঘাত দেয়া। নাউজুবিল্লাহ বলবেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মানে আঘাত দেয়া। আঘাত কি? তারা এক ধরনের প্রপাগান্ডা ছড়ালো, এক ধরনের গুজব তারা ছড়িয়ে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বিয়ে করিয়েছিলেন সৈয়দা জয়নাব বিনতে জাহাশ, জয়নাব বিনতু জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন কুরাইশ বংশের। আর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর পালক পুত্র ছিলেন, তিনি গোলাম ছিলেন, রাসূলুল্লাহ পালক পুত্র হিসাবে তাকে স্বীকৃতি দিয়েছেন। এখন কেউ কেউ বলতে শুরু করেছেন মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে যায়েদ ইবনু মুহাম্মদ, মুহাম্মদের ছেলে যায়েদ, এভাবে তারা বলতে শুরু করেছে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে। আর ভেতরে ভেতরে একটা খবর রটনা করে দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পুত্রবধূ ছেলের বউয়ের সাথে ভিতরে ভিতরে প্রেম করেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এখনো কাফেররা এই কথা বলে, বিশেষ করে বাংলাদেশে যারা নাস্তিক, বাংলাদেশে যারা মুরতাদ, বাংলাদেশে যারা বলে আমরা মুক্তমনা, আমরা সংস্কারবাদী, আমরা বিজ্ঞানপন্থী, বিজ্ঞান মনস্ক ইত্যাদি যারা দাবি করে, তাদের এই কথাটা, এই ষড়যন্ত্র, এই প্রপাগান্ডা এখনো তারা শোনে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন সূরাতুল আহজাবের মধ্যে, পালক পুত্রকে এখন থেকে আর যিনি পালন করেছেন পালক বাবার নাম ধরে ডাকা যাবে না। মুহাম্মদ যায়েদ ইবনু মুহাম্মদ বলা যাবে না। যায়েদ ইবনু মুহাম্মদ অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে যায়েদ বলা যাবে না। বলতে হবে কি? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম যেটা, সেটা যদি জানা থাকে সেটা বলবা, আর জানা না থাকলে বলা যাবে। এটা 1 নম্বর মাসালা। 2 নম্বর জিহারের একটা মাসালা আসছে, অনেক লম্বা আলোচনা, সেটা থাক। এরপরে 2 নম্বর, পালক পুত্রের বউকে যিনি যেই পালক বাবা এখন থেকে বিয়ে করতে পারবেন, সেই বিধান কোরআনে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে একমাত্র একজন সাহাবীর নাম আছেন, তিনি হলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। নাম কি বলেন তো? একমাত্র সাহাবীর নাম যায়েদ ইবনু সাবিত হারেস রাদিয়াল্লাহু তাআলা। যায়েদ ইবনু হারেস, তার নাম কোরআনের মধ্যে বলা আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার কিছু বিধান, কিছু বিধিবিধান কোরআনের মধ্যে এই জায়গার মধ্যে দিলেন নবী পরিবারের সদস্যদেরকে। তার মধ্যে নবী পরিবারের মহিলা সদস্যরা কিভাবে বাইরে গেলে কিভাবে যাবেন, ঘরের ভেতরে থাকলে কিভাবে থাকবেন, এক কথায় পর্দার বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল আহজাবের মধ্যে বলেছেন। এবং বলেছেন মহিলাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহু ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলেছেন, ও নবী পরিবারের মহিলারা, নবী পরিবারের জন্য এই মেসেজ এসেছে, মানে দুনিয়ার সকল মহিলার জন্য এই মেসেজ এসেছে। সেই কথাটা হলো ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, দুনিয়ার সমস্ত মহিলারা শোনো, তোমরা তোমাদের ঘরের মধ্যে বসে থাকো, ঘরের মধ্যে তোমরা অবস্থান করো, যত্রতত্র তোমরা বের হয়ে যাবা না। জাহিলি যুগের মধ্যে যেভাবে বের হওয়া যেত,
জাহেলি যুগের মেয়েরা যেভাবে বাজারে যেত, মার্কেটে যেত, যেভাবে রাস্তাঘাটে যেখানে সেখানে মেয়েরা বের হয়ে যেত, তোমরা এভাবে বের হয়ে যাবা না, নিজেদেরকে ঘরের ভেতরে তোমরা আবদ্ধ রাখো। সুবহানাল্লাহ। মহিলারা ঘরে থাকবে নাকি বাইরে থাকবে বলেন? মহিলারা বাইর হয়ে যাওয়া, আল্লাহ বলেছেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আগেকার আমলের জাহিলিয়াতের মতো মহিলারা ঘর থেকে বের হওয়া, এটা কি ইসলামের লক্ষণ নাকি জাহিলিয়াতের লক্ষণ? জাহিলিয়াতের লক্ষণ। এখন বলেন, মহিলা যে স্ত্রী স্বামীর কথা শুনে না, এখন কি করবেন? স্বামীর কাছে কি এখন? স্বামীর কাছে দুইটা, একটা হলো নসিহা করতে হবে, তাকে নসিহা বুঝাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই কথা বলেছেন, এভাবে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এভাবে বলেছে। 2 নাম্বার, তার জন্য দোয়া করতে হবে। আমরা কয়জন স্বামী আছি স্ত্রীর জন্য দোয়া করেছি? নাই তো। স্ত্রী কথা শুনে না, সন্তান কথা শুনে না, তার জন্য দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে শিখিয়ে দিয়েছেন। সবাই আমার মুখে মুখে পড়ুন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যাদের স্ত্রীরা কথা শুনে না, সন্তানেরা কথা শুনে না, এই দোয়া নিয়মিত করতে হবে। কোরআনের আয়াত এটা আবার পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আল্লাহ, তুমি আমার স্ত্রী, বউ, বেটি, কন্যা, ছেলে মেয়ে যারা আছে তাদেরকে তুমি আমার চক্ষু শীতলকারী বানাও। চক্ষু শীতলকারী মানে যাকে দেখলে আমার চোখ জুড়িয়ে যায়, মাথায় রাগ ওঠে না, যাকে দেখলে আমার গুসা ওঠে না, যে আমার মন জুড়াই, চোখ জুড়াই, এমন কাজ করে, এমন সন্তান দাও, এমন আমার স্ত্রীকে এমন করে দাও, আর তুমি আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানাও। সুবহানাল্লাহ। দোয়া করতে রাজি আছেন? 1 নম্বর দোয়া। 2 নম্বর দোয়া, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি ছিলেন জাতির পিতা, মুসলমান জাতির পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আজকে মুসলমানদের জন্য কত লজ্জার বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করে আমাদের জন্য একটা জাতির পিতা দিয়েছেন, কোরআনের আয়াত। সেই কোরআনের আয়াত পরিবর্তন করে দিয়ে অমুক মিয়া, তমুক মিয়া, নান্নু মিয়া, টান্নু মিয়া, হাবিজাবিকে জাতির পিতা বানানোর চেষ্টা করেছে। এদেরকে জাতির পিতা মানা মুসলমানের জন্য হারাম, ঠিক কিনা? আবার জাতির পিতার জন্মবার্ষিকী, জাতির পিতার মৃত্যুবার্ষিকী, জাতির পিতার কবর তো আর এখানে না, আমাদের থেকে অনেক দূরের জেলাতে। এই কারণে বলে যে প্রত্যেক থানায় থানায়, পাড়ায় পাড়ায় জাতির পিতার প্রতিকৃত বানাতে হবে। প্রতিকৃত বানিয়ে, এটার নাম প্রতিকৃত নাকি মূর্তি? প্রতিকৃত নাকি মূর্তি? এই মূর্তির সামনে দাঁড়িয়ে ফুল দেয়া, এই মূর্তির সামনে দাঁড়িয়ে সম্মান জানানো, এটার নাম আধুনিক মূর্তি পূজা। এই আধুনিক মূর্তি পূজা একটা শিরক, মুসলমানের জন্য মারা সম্পূর্ণ হারাম। বলেন মানবেন? মানা যাবে না। এখন এক ধরনের জাতির পিতা চলে গেছে, আবার নতুন আসছে জাতির ইমাম। জাতির পিতা যেই পথে যাবে, জাতির ইমামও সেই পথে যাবে। ইসলাম ছাড়া, মুসলমান ছাড়া, কোন নবী ছাড়া আমরা কাউকে জাতির পিতা মানতে রাজি নয়, ঠিক কিনা বলেন? জাতির পিতা মুসলমান, জাতির নেতা মানা মুসলমানের জন্য জায়েজ। এবার জাতির পিতার দোয়াটা বলেই আমরা শেষ করব। জাতির পিতার দোয়াটা বলেই আমরা শেষ করব। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ তোমার কাছে আমি চাইতে চাইতে রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়া করতে করতে বৃদ্ধ বয়সে এসে তুমি আমাকে একটা সন্তান দিয়েছ। বৃদ্ধ বয়সে এসে তুমি আমাকে সন্তান দিয়েছ। উপসংহার ভালো করে খেয়াল করতে হবে। এই বৃদ্ধ বয়সে সন্তান দেওয়ার পরে তোমার দরবারে আমি দোয়া করছি, তোমার দরবারে দোয়া করছি। প্রথম, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবার ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রব্বি লাসামিউদ দুআ। সেই রবের প্রশংসা করছি যিনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাঈল এবং ইসহাক আলাইহিস সালামকে দিয়েছেন। প্রশংসা করছি, প্রথম প্রশংসা করেছেন, তারপরে দোয়া করেছেন।
দোয়াটা মুখে মুখে পড়েন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। যার ছেলে মেয়ে নামাজ পড়ে না সেই বাবা মা এই দোয়া করবেন। যার ছেলে মেয়ে ফজরের সময় ডাকলে বাবার কথা শুনে না, যার ছেলে মেয়েকে নামাজ পড়তে বললে বাবা, সেই বাবার কথা সন্তান শুনে না, সেই বাবার জন্য এই দোয়া। অথবা যার বাবা সন্তান বাবাকে নামাজের দাওয়াত দিয়েছেন, অনেক সন্তান আছে না এখন আমাদের, অনেক ভালো ভালো ইয়াং জেনারেশন ইসলামিক কোনো সংগঠনের, ইসলামিক কোনো অর্গানাইজেশনের অথবা কোনো আলেম উলামার সংস্পর্শে এসে নামাজ ধরেছেন, কিন্তু বাবা নামাজ ধরেননি। এখনও আছে নাকি নাই? এমন আছে। বয়স হতে হতে 80-র কাছাকাছি গেছে, বুড়া এখনও নামাজ ধরেনি, বুড়া এখনও নামাজ ধরেনি। টেলিভিশনের দোকানে গেলে বুড়া ওখানে ফার্স্ট, ফুটবল খেলা দেখলে বুড়া ওখানে ফার্স্ট, দুনিয়ার যত হাবিজাবি কাজ আছে বুড়া ওখানে ফার্স্ট, কিন্তু নামাজে লাস্ট, জীবনে একবার অথবা বছরে 2বার অথবা সপ্তাহে 1বার। এমন এমন মানুষ আছে। তো এই যাদের বাবা নামাজ পড়ে না, সন্তান তাদের জন্য দোয়া করবে এটাই, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবার ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রব্বি লাসামিউদ দুআ রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ, তুমি আমার সন্তানদেরকে, আমার পরিবার পরিজনকে তুমি নামাজি বানাও এবং আমার পিতামাতাকে, মুমিনদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন।